আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকে অনেক কষ্টের মাঝে আজকে এই প্রোগ্রামে যোগ দিয়েছি, কারণ আমাদের বেবি অনেক অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর এই জন্য ফ্যামিলি সহ আসতে পারিনি। আর ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে আমাদের অফিসিয়াল প্রোগ্রাম ছিল, তো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো এখন ঢুকে পড়লাম আমি দি ক্যাফেরিওতে। এটা হচ্ছে আমাদের স্পট, মানে যেখানে এই হোটেলে আর কি বুফে সিস্টেম খাওয়ানো হবে। তো দেখুন ঢুকেই লুকটা, এখানে আমার কলিগের বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করতেছে। আর এই যে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। আর আমি এখন এইখান থেকে ভিতরের দিকে চলে যাব। আর এই আমাদের লোকজন কোথায় আছে সেটা আমি জানি না। তো কয়েকজন মিলে আমরা এখন ঢুকলাম। আর আজকে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু আপনাদের শেয়ার করবো। ওই আমার লোকজন থাকবেন আমাদের, ওই যে সব ওই দিক কি অবস্থা না? আপনার বেবি কই? আমার তো বেবি হয়েছে, জানেন না? হ্যাঁ, আমার তো বেবি হচ্ছে, মেয়ে বেবি। এই কিছু না গেল। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে পোলা, হ্যাঁ আমি বেরোচ্ছি অনেক করে, ইচ্ছা করে আস্তে আস্তে আসছি। আইটেম মেট্রোতে আসছি। অবশেষে ঢুকে পড়লাম, এসেই খাবার জায়গায় গেলাম। কী কী খাবার আছে এখানে? ফ্রাই করেছে, এখানে একটা বড়া তৈরি করেছে। আর এটা হচ্ছে চাইনিজ মানে তরকারি বা কারি। আর এটা সব কিছু এখন ওপেন হয়নি। হ্যাঁ, অবস্থা কী অবস্থা? ভালো, অনেকদিন পর। হ্যাঁ, পিকনিক গেছিলাম না? হ্যাঁ, খাবার আইটেম তো অনেক। আর ভিডিও নিয়ে নেই, ঘুরে বেড়াইতেছ। তো এখানে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের কেক। প্রথমে কেক থেকে শুরু করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন কেক, জর্দা, সেমাই, আবারও অনেক রকম কেক। এটা হচ্ছে বিভিন্ন রকম কেক আইটেম। তো এগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, এখানে লাচ্চা সেমাই। আর এখানে হচ্ছে বিভিন্ন বরফি টাইপের জিনিস। তো প্রথমেই আপনাদেরকে দেখাই দিলাম। আর এদিকে তো দেখিয়েছি, তো এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি। তো শুরু হবে যখন, তখন সব কিছু ওপেন করবে, তখন আবার সব কিছু দেখাবো। আর এই যে দেখুন, এখানে স্যুপ আইটেম আছে, এখানে অন্থন রয়েছে। তবে এই মানে যারা বুফে সিস্টেমে এই খাবারগুলো কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু আসলে খাওয়া যায় না। সব কিছু ঢাকা দেওয়া আছে। মানুষ যখন সবাই ওয়েট করতেছে যে 7টা বেজেই গেছে, কিন্তু 7টায় ওপেন হওয়ার কথা, কিন্তু রিফিল করতেছে। রিফিল করা শেষ হলে একেবারে সবাই হুমড়ে খেয়ে পড়বে। এটাই হলো আমাদের বুফে সিস্টেমে খাওয়ার সিস্টেম। তো এখানে দেখাচ্ছি বিভিন্ন ধরনের সালাদ। আর এই সালাদগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে, অনেক অনেক ভালো লাগে। মানে আসলে দেখলেই আসলে মনটা ভরে যায়। এই সামনে কি দেখা যায়, এই যে আমার কলিগ, এরা হচ্ছে কলিগদের সঙ্গে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তো যাই, সবাই খুব খুশি, যেহেতু আজকে খাওয়া দাওয়া হবে, ইমপ্রুভ ডায়েট হবে, বুফে সিস্টেম খাওয়া দাওয়া হবে। এই যে আরেক কলিগ আসলো, তো এইভাবে করে আমরা ছবি তুলতেছি এবং বিভিন্ন মজা করতেছি। খাবার এখন শুরু হয়নি, শুরু হলে আপনাদেরকে আবার দেখাবো। আর এই যে এখানে আমাদের আরও কয়েকজন কলিগ বসে আছে, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম। আর এই যে তারা মানে সবাই রেডি, বললাম তো যে 7টার সময় এটা ওপেন হবে। আর তার আগে আমি ভেবে রাখছি, এই যে এখন অলরেডি শুরু হয়ে গেছে। এখন সবাই খাওয়ার নিজের পাতে তুলে নিচ্ছে। দেখেন পরিবেশটা অনেক অনেক সুন্দর, মানে এখন সবাই হুমড়ে খেয়ে পড়েছে। আর আমিও কিছু নিয়ে আসলাম ফার্স্ট টাইম। এই যে আমি নিয়ে এসেছি কয়েকটা হচ্ছে স্মোকি। স্যুপ আনলাম, স্যুপ খাবো একটা। বন্ধন তার কেক নিয়ে এসেছি। তো এই দেখুন, যে যার মতো একেবারে তুলে দিচ্ছে।
পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর একেবারে মানে ইয়াই করা যাচ্ছে না, মানে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে একজনের পর আরেকজন, আরেকজন পর আরেকজন। আর এখানে একটা সবচেয়ে যেটা সমস্যা, এদের একটা টেকনিক কি, এরা হচ্ছে মানে রিফিলটা সহজে করে না। তো আমার অ্যাক্টিভ হয়ে গেল যে আরেকটিভে যা দ্বিতীয়বার নিয়ে আসলাম একটু ফ্রাইড রাইস, একটু গরুর মাংস, আর এখানে ডাল, একটু চাইনিজ সবজি, মানে আর এই যে আমার বস, এটা বস আবার ওরাও এসেছে, এখন সবার মানে ভিডিও নিচ্ছি, তারাও খেতে বসেছে। তো আমার দ্বিতীয়বার খাওয়া শেষ, এখন একটু ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এখন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাইকে। আনিস কদ্দুর আর চলছে না, আর চলে না, বন্ধ মাছ এটা। ভাল লাগেনি, একদম ভাল লাগেনি। ঘুরে বেড়াইতেছি এখন, এখন ঘুরে বেড়াইতেছি না, আমরা তো আগে শেষ করে দিছি। হ্যাঁ দেখি আর একটু ঘুরে বেড়াই, একটু খালি হোক। দুইবার খাওয়া হয়ে গেল, এদিকে এখন আর খেতে পারছি না। তো এখন আমি ঘুরে বেড়াচ্ছি আর চিন্তা করছি যে ওয়াশরুমে যাবো, ওয়াশরুমটা কোন দিকে, একটু ফ্রেশ হয়ে আসি। তো এই যে ওয়াশরুম, এখানে এখন ওয়াশরুমে যেতে হবে একটু। পরিপাটি খুবই সুন্দর। তো ওয়াশরুমে গিয়ে দেখি যে বিশাল একটা গ্লাস লাগানো আছে। তো ওইখানে আমি ছবি তুলবো, গিয়ে দেখি যে ওরে বাবা আমার ছবির প্রতিবিম্ব আসছে। আর এখানে একটা ফাঁকা আছে, খুব সুন্দর জায়গাটা। তো আমি এখন ছবি তুলতেছি, কারণ আমাকেই আমি তুলতেছি। তো এই যে এগুলো হচ্ছে বড়া, তো প্রথমেই বলেছিলাম যে এখানে বড়া, তারপরে হচ্ছে খাবার দাবার কি দেখা যায়, চাইনিজ সবজি, এটা হচ্ছে মুরগির একটা ঝাল ফ্রাই, যারা তরকারি, যাই হোক বলতে পারতেছি না। এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে আইটেম, মিডিয়া একটা আইটেম। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, বিরিয়ানি মাটন তো নাই, মাটনের হাড্ডিও নাই, মাটন বিরিয়ানি। এখান থেকে চলে আসলাম, এখানে দেখি যে সবাই দাঁড়িয়ে আছে কেন জানি না। যে গরুর মাংস, গরুর মাংস খাই ফেলে সব লাইন ধরে, গরুর মাংসের জন্য সবাই লাইন ধরে। রিভিউ রিফিল আমরা দাঁড়া থাকে নিচ্ছি, আবার টেস্ট নাই, আধা ঘন্টা দাঁড়া আছে। গরুর মাংস আনে আর শেষ হয়, গরুর মাংস আনে আর শেষ হয়ে যায়। কি অবস্থা, একেবারে অবস্থা খারাপ। গরুর মাংস ছাড়া কিচ্ছু খায় না, আর শেষ হয়ে যায়, থাকে না। এইটা দুইটা বাটি দেওয়া দরকার আছে, দুইটা বাটি কেউ দেয়, একটা বাটি, ছোট্ট একটা বাটি দেয়। সবাই দাঁড়ায় আছে গরুর মাংস নেওয়ার জন্য। কি অবস্থা, কি অবস্থা। এই যে ঢাললো ঢাললো ঢাললো, এই যে ঢাললো ঢাললো, নিমিশে শেষ হয়ে যাবে, নিয়ে নিছে, নিমিশে শেষ হয়ে যাবে এক্ষণি। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। পাস্তা খাও, পাস্তা বেশি করে পাস্তা নাও, পাস্তা খাও। এই আইটেমটা ছিল জানি না। তো এখানে দেখতেছি যে এখানে ডোসা বানাচ্ছে। তো আমি এখন সিরিয়ালে দাঁড়ায় গেলাম, ডোসা নিব। আসলে মানে এত ভিড় এখানে, ওরে বাবা, সিরিয়ালে সবাই বসে আছে। তো আমি এখন সিরিয়ালে দাঁড়ালাম এখন ডোসার জন্য। এখানে ডোসা, ওইদিকে আবার মাছ ভাজছে, রূপচাঁদা মাছ। তো এই সিরিয়াল আমার পিছনে, আমার পাশে। ও ওই যে ছোট্ট একটা নিয়ে আসছি। মোটামুটি যাদের খাবার হয়ে গেছে তারাই এই টিমটার কাছে চলে এসেছে, যেহেতু আমি মোটামুটি 2-3 বার খেয়ে ফেললাম। তো এখানে আসছি ডোসা খাওয়ার জন্য আর রূপচাঁদা মাছ খাওয়ার জন্য। দেখি আমার ভাগ্যে কি মেলে কতক্ষণ। ওনা পাইছে আবার কি, আরেকটা কি, ও ওকে দাঁড়ায় আছে কেন, রূপচাঁদা নিবে।
অপেক্ষা করেই আছি আর প্লেট ধরে আছি কখন আমি পাবো, কখন আমি পাবো, কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ। তো এইভাবে রিয়ান করেই আমার ভাই, সময়টা কাটতেছে। আর দোসা মনে হচ্ছে ভালো লাগলো একটা এখানে দোসা পাওয়া ফুচকা, মানে ভাগ্যের ব্যাপার, কারণ সিরিয়াল মানে রূপচাঁদা ফ্রাই চলতেই হচ্ছে। আছে। তো অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো। এই যে আমার ডোসাটা তৈরি হচ্ছে আর আমি খুব আবেগে আপ্লুত। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন জিভটা, আমার জিভে জল চলে আসতেছে। এটা জাস্ট ফান করলাম। তো এই যে এটা এখন আমার টার্ন। তো যাই হোক, মানে একটু তো ওয়েট করতেই হবে। দেখেন সব বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা, মহিলা সবাই একেবারে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে কখন হবে, কখন হবে। এটাই হলো আসলে বুফে খাওয়ার মজা, বুফে খাওয়ার সিস্টেম, মানে এইভাবেই খেতে হয়। তো যাক, এই যে আমার প্লেটটা আগায় দিলাম, দেখেন আমি কি সুন্দরভাবে নিচ্ছি। আমার মুখে একটা কত সুন্দর হাসি, মনে হচ্ছে ডিভির লটারির চেয়ে আরও অনেক কিছুই পেলাম, আসমানের চাঁদ পেলাম। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখালাম। তো এখন আমি আবার চলে গেলাম আরেকটা আইটেম নিতে। সেটা হলো যে এই যে এখন রূপচাঁদা মাছ নিব, কারণ একটু আগেই সেই মাছটা নিয়ে গেছিলাম, কোরাল মাছ, না সমুদ্রের রকেট মাছ, সরি। একদম ভালো লাগেনি, কেমন জানি সমুদ্রের মাছ যেহেতু খাই না, একটু পচা পচা গন্ধ লাগছে, অল্প একটু নিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণে। আর এই যে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত রূপচাঁদা মাছ এই যে ডান দিকে ভাজা হচ্ছে, সেটা হবে, তারপর নেব। কারণ ওই মাছগুলো খাওয়ার আমার কোনো আর নাই, শখ নাই। ওই মাছগুলো এমনিও ভালো হয়নি। তো অবশেষে সব কিছু ইয়ে করে এই যে রূপচাঁদা মাছটা ভাজা হচ্ছে, তো পেয়ে গেলাম। এখন সিটে আসলাম, ডোসা আর রূপচাঁদা মাছ খেয়ে একের উদর পূর্তি করলাম। অবশেষে বাসায় ফিরে আসলাম। সবাইকে আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।